স্বাগতম। আজ আমরা তৈরি করব সবচেয়ে সহজ পদ্ধতিতে বাংলার নিজের মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা। ভারী প্যানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিন। মাঝারি আঁচে জাল দিন এবং মাঝে মাঝে নেড়ে দুধ ফুটতে দিন। অন্যদিকে লেবুকে 2 টুকরো করে কেটে নিন। একটি পাত্রে লেবুর রস ছেঁকে নিন। দুধে ধীরে ধীরে লেবুর রস যোগ করুন, ধীরে ধীরে নাড়ুন এবং দুধ জমতে দিন। সর্বনিম্ন আঁচে 1 থেকে 2 মিনিট নাড়ুন। সিঙ্কে একটি চালনি রাখুন এবং একটি মসলিন কাপড় রাখুন, ছানা ঢেলে দিন। কাপড়ের ফুলগুলি জড়ো করুন, জল দিয়ে ছানা ধুয়ে দিন। এটি ছানা থেকে লেবুর গন্ধ দূর করতে সাহায্য করে এবং ঠান্ডা করে। কাপড় চেপে ছানা থেকে জল বের করে ফেলুন। একটি বড় প্যানে 1 লিটার জল যোগ করুন এবং উচ্চ আঁচে রাখুন। খেজুরের গুড় যোগ করুন এবং নাড়ুন যতক্ষণ না গুড় গলে যায়। দানা ভাঙার জন্য আপনার হাতের তালুতে চাপ দিন। এগুলিকে একটি জায়গায় জড়ো করুন এবং একই প্রক্রিয়ায় মাখান 4 থেকে 5 মিনিট। নরম এবং মসৃণ না হওয়া পর্যন্ত ছানা মাখুন। মাঝে মাঝে ফুটন্ত গুড় নাড়ুন যাতে এটি নিচে লেগে না যায়। মাখানো ছানা 15 থেকে 16 অংশে সমান ভাগ করুন। এটি হাতের চাপে গোল ও মসৃণ করে নিন। করে ফুটন্ত সিরাপে ছানার বলগুলো দিন। অবিলম্বে প্যানটি ঢেকে 10 মিনিটের জন্য রান্না করতে দিন। উচ্চ শিখায় 10 মিনিট পর জাল কম করে রাখুন। প্যানটি ঢেকে রাখুন এবং আরও 10 মিনিট রান্না করুন। চেক করার পদ্ধতি: ছানার বলটি জলে দিন। যদি এটি ডুবে যায় তবে এটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জাল বন্ধ করে এক এক করে রসগোল্লা গুলো তুলে ফেলুন। সাবধানে সিরাপ ঢেলে দিন। 1 ঘন্টার জন্য ঠান্ডা করুন। নলেন গুড়ের রসগোল্লা সর্বদা পরিবেশন এবং উপভোগ করুন ঠান্ডা বা মধ্যকক্ষ তাপমাত্রায়। দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনি উপভোগ করেছেন আমার বাড়ির শৈলী। দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আমি শীঘ্রই ফিরে আসব আরেকটি সহজ হোমমেড খাঁটি রেসিপি নিয়ে। আপাতত বিদায়।